मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर ईमान बताया। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मोहम्मद ने आकर जुल्म को मिटाया, जुल्म को मिटाकर इंसाफ बताया। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना मौलाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। मुअज्जज मोहतरम, सम्मानित उलामाए किराम, जुमार नामाज आदाয়ের उद्देश्ये আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আবারও জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি শুকর ও সুজুদ আদায় করছি মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যে রব্বুল ইজ্জাত আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন জবানে শুকরিয়া আদায় করে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন,
আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আমাদেরকে আদেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, ও উম্মতে মুহাম্মাদী, তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত, তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালোর দিকে আহ্বান করবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে অসৎ অন্যায় কাজ থেকে নিষেধ করবে, বারণ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর যারা এই কাজগুলো করবে, এই তিনটা কাজ যারা করবে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ অন্যায় কাজ থেকে নিষেধ করবে, বারণ করবে, এই তিনটা কাজ যারা করবে তারাই হলো এই পৃথিবীর মধ্যে সফল কাম। এজন্য সম্মানিত হাজরিন, একজন মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি আদেশ, আমাদের প্রতি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলদেরকে এই দায়িত্ব নিয়ে পাঠিয়েছেন। উলামা ইকরাম ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে তারাও এই দায়িত্ব পালন করবেন, এবং আল্লাহর আদেশ হিসাবে মুসলমান উম্মতে মুহাম্মাদী তারাও এই দায়িত্ব পালন করতে হবে। মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে হবে এবং অন্যায় কাজ থেকে বারণ করতে হবে, নিষেধ করতে হবে, এবং মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করতে হবে। এই জন্য সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, প্রত্যেকটা মুসলমানের প্রতি যেহেতু দায়িত্ব হলো নেক কাজের আদেশ করা, ভালো কাজের আদেশ করা এবং অন্যায় কাজ থেকে, অসৎ কাজ থেকে নিষেধ করা, বারণ করা, সে প্রথম দায়িত্ব শুরু করবে নিজের ঘর থেকে। নিজে আমল করবে, নিজের ঘর থেকে দায়িত্ব পালন শুরু করবে, নিজের সন্তানদের থেকে। হাদিস শরীফে আসছে, আবু দাউদ শরীফের হাদিস, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة إذا بلغوا 7
ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আল্লাহ রাসূল বলেন, উম্মতদেরকে আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার উম্মতরা, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের প্রতি আদেশ করো, নামাজের প্রতি আহ্বান করো। তোমরা নামাজের জন্য আদেশ করো যখন তাদের বয়স 7 বছরে উপনীত হয়ে যায়, আর যখন 10 বছরে উপনীত হয়ে যায় তখন তাদেরকে নামাজের প্রতি আহ্বান করো। যদি তখন নামাজ না পড়ে তাহলে তখন তাদেরকে প্রহার করো, মারো, মাইর দাও, এবং তখন তাদের থেকে বিছানাকে আলাদা করে নাও। সম্মানিত হাজরিন, এই জন্য কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস শরীফ থেকে আমাদেরকে যেটা শিক্ষা নিতে হবে, নিজে আমল করতে হবে এবং নিজের সন্তান সন্ততি, নিজের ভাই বাবা, নিজের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এলাকাবাসী, তাদেরকেও ভালো কাজের দিকে আহ্বান করতে হবে, কল্যাণ কাজের দিকে ডাকতে হবে। নিজে একা নামাজ পড়লে হবে না, নামাজ নিজের ছেলেকেও পড়ার জন্য আদেশ করতে হবে। এলাকার সকল মানুষদেরকে নিয়ে নামাজ পড়তে হবে। একা একা নামাজ পড়বেন যে আমি নিজের চিন্তা নিজে করি, নিজে ভালো হয়ে যাই, না না, একা ভালো হলে হবে না, আপনাকে সবাইকে নিয়ে ভালো হতে হবে, সবাইকে নিয়ে ভালো হতে হবে। একা ভালো হইলে হইবে না, আপনার উপর দায়িত্ব এটা। আপনি নামাজে আসবেন, মানুষদেরকে নামাজের দাওয়াত দিবেন, সমাজের মধ্যে ভালো কাজ হবে, মানুষদেরকে ভালো কাজের আদেশ করবেন। সমাজের মধ্যে কোনো অন্যায় কাজ দেখলে অন্যায় কাজকে আপনি বাধা দিতে হবে, অন্যায় কাজ থেকে নিষেধ করতে হবে। কারণ আপনি যদি অন্যায় কাজে নিষেধ না করেন, আল্লাহ যখন আযাব নাজিল করবেন পৃথিবীতে, আল্লাহ যখন পৃথিবীতে আযাব নাজিল করবেন, গজব নাজিল করবেন, তখন আল্লাহ নামাজি আর বেনামাজি বাছাই করে আযাব দিবেন না, ঠিক কিনা বলেন? কি বলেন? আল্লাহকে আযাব দিলে নামাজি আর বেনামাজি আলাদা করে আযাব দেয়? আপনাদের দেশে বন্যা হয় না? বন্যায় ফসল সব নষ্ট হয়ে যায়, ঘর বাড়ি ডুবে যায়, তখন কি মসজিদের ইমাম সাহেবদের ঘর বাড়ি সব ভালো থাকে? হিন্দুদের ঘরবাড়িগুলো সব ধ্বংস হয়ে যায়, গুনাহগারদের ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, আর যারা সমাজে নামাজি ইমাম সাহেব মুয়াজ্জিন তাদের ঘরবাড়ি কি ঠিক থাকে না? বন্যার পানি আসলে সবার ঘরেই পানি ওঠে, কি বলেন? এজন্য আপনি একা ভালো হইলে হবে না, সমাজের মানুষ অন্যায় করবে, সমাজের মানুষ, আপনি ভালো নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়তেছেন, আপনি মসজিদে সবসময় তসবিহ হাতে নিয়ে বসে থাকেন, আপনি আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেছেন, কিন্তু আপনার আশেপাশের মানুষগুলো সারাদিন গুনায় লিপ্ত থাকে। আপনি এই একা ভালো হইলে চলবে না। ওই মানুষগুলোর গুনার কারণে আল্লাহ যখন এই সমাজের মধ্যে আযাব নাজিল করবেন, আল্লাহ যখন গজব নাজিল করবেন, আল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে রাগ এই সমাজের মানুষের প্রতি ঢালবেন, তখন আল্লাহ বেশি বেশি শুধুমাত্র গুনাহগারদের উপরে আল্লাহ আযাব দিবেন না, বরং সমাজের গুনাহগার এবং নেককার, নামাজি বেনামাজি প্রত্যেকটা মানুষই সে আযাবের মধ্যে শামিল হবে, ঠিক কিনা বলেন? আপনারা লঞ্চে চড়ছেন, লঞ্চ দেখছেন? লঞ্চ চড়ছেন না? মনে করেন লঞ্চের দোতলায় আপনি সুন্দর বিছানা করে শুয়ে আছেন অথবা কেবিনে শুয়ে আছেন, নিচে 5 জন যুবক নিচ থেকে লঞ্চকে ছিদ্র করতেছে, লঞ্চের নিচে ছিদ্র করতেছে, ছিদ্র কুড়াল দিয়ে কোবাই কোবাই। এখন আপনি যদি বলেন যে আমি তো আরামে আছি দোতলায়, আমি শুয়ে আছি আরামে, তারা যা করার করুক, তা করে আমার দেখার দরকার নাই, বলেন তো তারা মরবে নাকি আপনিও মরবেন সাথে সাথে? এই কথা বললে কি আপনি বাঁচতে পারবেন? তাদের সাথে সাথে আপনিও লঞ্চটা ডুবে মরতে হবে। এজন্য আপনার দায়িত্ব হলো, আপনার কর্তব্য হলো, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি দায়িত্ব কর্তব্য হলো, সমাজের মধ্যে অন্যায় দেখলে আপনাকে বাধা দিতে হবে, সমাজের মধ্যে মানুষকে ভালো কাজের, সৎ কাজের আদেশ করতে হবে, অন্যায় দেখলে বাধা দিতে হবে এবং কল্যাণকর কাজের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে, আহ্বান করতে হবে। এটা আপনার দায়িত্ব, আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন।
এজন্য সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেছেন, আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা সমাজের মধ্যে কত অন্যায় অত্যাচারমূলক কাজ হতে দেখবা, যখন সমাজের মধ্যে কোনো গুনার কাজ হতে দেখবা, সমাজের মধ্যে যখন কোনো অন্যায় হতে দেখবা, তখন তোমার যদি সক্ষম হয়, তোমার যদি শক্তি থাকে, তাহলে তোমরা জানো যে ব্যক্তি দেখবে সে যেন ওই অন্যায় কাজটাকে তার হাত দিয়ে বাধা দেয়। ঘরের মধ্যে আপনার ঘরে অন্যায় হচ্ছে, আপনার ঘরের মধ্যে প্রকাশ্যে টিভি সিনেমা চলছে, আপনার ঘরের মধ্যে প্রকাশ্যে গুনার কাজ হচ্ছে, আপনি ঘরের কর্তা, আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি সেটা হাত দিয়ে বাধা দেন, টিভিটা আপনি ভেঙে ফেলেন, আপনি ঘরের মধ্যে অন্যায়গুলোকে হাত দিয়ে বাধা দেন। আল্লাহ নবী বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমার সক্ষমতা না থাকে, সমাজের মধ্যে অন্যায় হচ্ছে, সমাজের মধ্যে গান বাদ্য হচ্ছে, সমাজের মধ্যে মদ জুয়ার আসর হচ্ছে, সমাজের মধ্যে বড় বড় অন্যায় হচ্ছে, কিন্তু সেখানে গিয়ে আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার ক্ষমতা নাই, আপনি সমাজের একজন সাধারণ ব্যক্তি, আল্লাহর নবী বলেন ফাবিলিসানিহি, তাহলে কমপক্ষে তোমার মুখ দিয়ে, জবান দিয়ে তাকে নিষেধ করো যে ভাই তুমি অন্যায় কাজটা করো না, এটা গুনার কাজ, এটা অন্যায় কাজ, এটা কবিরা গুনাহ, তুমি এটা করো না। কমপক্ষে তুমি মুখ দিয়ে সেখানে, তোমার জবান দিয়ে সেখানে তুমি বাধা দাও। আল্লাহর নবী বললেন ফাইন লাম ইয়াস্তাতি, যদি তুমি এতটুকু করতে সক্ষম না হও, তুমি আরো দুর্বল, সমাজে যে অন্যায় করছে সে তোমার চেয়ে অনেক শক্তিশালী। কি বলেন, এখন সমাজে বড় বড় অন্যায় যারা করে এরা শক্তিশালী না? এক একজন বড় বড় দায়িত্বশীল হয়ে অন্যায় করতেছে, যে অন্যায়গুলো আপনি চোখে দেখা ছাড়া কোনো উপায় নাই, মুখে বলারও বাধা দেওয়ার কোনো শক্তি নাই। এই জন্য আল্লাহ নবী বলছেন, যদি এরকম হয় কখনো যে সমাজের মধ্যে এমন এমন কিছু লোক অন্যায় করতেছে যেখানে আপনি হাত দিয়ে বাধা দিতে পারেন না, এমনকি মুখ দিয়ে বলতে পারেন না, যখন আপনি বলতে যাবেন সে আপনার ক্ষতি করে দিবে, তাহলে ফাবি কলবিহি, কমপক্ষে অন্তরে 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 ওই অন্যায় কাজটাকে ঘৃণা করো, অন্তরে অন্তরে ওই অন্যায় কাজটাকে তুমি ঘৃণা করো। আল্লাহ নে বলেন ফাযালিকা আদআফুল ঈমান, এটা হলো সবচেয়ে দুর্বল ঈমানদারের পরিচয়। আর শক্তিশালী ঈমানদারের পরিচয় হলো সে সাথে সাথে সেটাকে হাত দিয়ে বাধা দিবে, হাত দিয়ে না পারলে মুখ দিয়ে বাধা দিবে। আর সবচেয়ে দুর্বল ঈমানদারের পরিচয় হলো এটা যে কমপক্ষে সে অন্তর দিয়ে ঘৃণা করবে। এজন্য সম্মানিত হাজরিন, যেখানে অন্যায় হবে, যেখানে অত্যাচার হবে, সেখানে আপনাকে বাধা দিতে হবে, আপনাকে সেখানে কঠোরভাবে দাঁড়াতে হবে। আপনাকে সমাজের মধ্যে আপনার অধীনস্থদেরকে ন্যাক কাজের আদেশ করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। আপনার নিজের সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার সন্তান অন্যায় কাজ করে, আপনি আপনার সন্তানকে সৎ কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজ থেকে বাধা দিতে হবে। আপনি আপনার প্রতিবেশী, আপনার এলাকার সন্তানদেরকে ভালো কাজের প্রতি ডাকতে হবে, ভালো কাজের দিকে আহ্বান করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজ থেকে তাদেরকে নিষেধ করতে হবে, বারণ করতে হবে। যেভাবে পারেন বুঝিয়ে শুনিয়ে আপনি যেভাবে আদেশ করবেন। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনি তাকে দাওয়াত দেন, আপনি তাকে আল্লাহর দিকে ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এই পৃথিবীর মধ্যে তার চেয়ে উত্তম ব্যক্তিকে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর পথের দিকে ডাকে। এজন্য আপনি আপনার সন্তানকে আল্লাহর দিকে আহ্বান করেন, আপনার ভাইকে আপনি আল্লাহর পথের দিকে ডাকেন,
আপনার পরিবারের সদস্যদেরকে, আপনার প্রতিবেশীকে, আপনি আপনার সন্তান সকলকে নামাজের দিকে ডাকেন, কল্যাণের দিকে ডাকেন। এটা আল্লাহর আদেশ। অন্যায় দেখলে বাধা দেন, অন্যায় দেখলে নিষেধ করেন। কিভাবে নিষেধ করবেন? আজকে দেখা যায় আমরা সন্তানদেরকে কখনো কখনো এমনভাবে শাসন করি, সন্তানকে এমনভাবে শাসন করি যে সন্তান অন্যায় করার কারণে সন্তানকে আমি আমার এমনভাবে শাসন করে দেই যে সন্তান আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। সন্তান আমার কথা শুনবে তো দূরের কথা, বরং সন্তান মনে মনে আমার সাথে শত্রুতা করে। সন্তান রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়, সন্তান রাগ করে ঘরে আসে না, সন্তান রাগ করে আমি বাবার সাথে কথা বলে না, সন্তান আমার কথা এমনভাবে রাগ করে যে সন্তান আমার কথা শোনে না। এই জন্য দাওয়াত দিতে হবে কৌশল অবলম্বন করে। আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। দাওয়াত দিতে গেল আপনি আপনার সন্তানকে ডাকেন, আপনার সন্তানকে আপনি খানা খাইয়ে দেন, সন্তানকে বুকে নিয়ে সন্তানকে একটু আদর করেন, আদর করে বলেন, বাবা তুমি তো মুসলমান, তোমার তো নামাজ পড়া দরকার, তুমি মুসলমান, তুমি এরকম অন্যায় কাজের সাথে জড়িত হতে পারো না। সন্তানকে আপনি আদর করে মোহাব্বত করে বুঝিয়ে দেন। যাকে যেভাবে প্রয়োজন সেভাবে আপনি তার সাথে দাওয়াতের কাজ করবেন। আপনি নিজে ভালো হতে হবে না, আপনার সকলকে নিয়ে ভালো হতে হবে। যদি সকলকে নিয়ে ভালো না হওয়া যায় তাহলে সবার উপর একত্রে আযাব গজব আসবে। যদি আপনি একা ভালো হয়ে যান, আপনি একা একা মসজিদে এসে জামাতে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার প্রতিবেশী আরেকজন নামাজ পড়ে না, আপনার ভাই নামাজ পড়ে না, আপনার বাবা নামাজ পড়ে না, আপনার সন্তানরা নামাজ পড়ে না, এলাকার অন্যান্য ছেলেরা নামাজ পড়ে না, তারা অন্যায় করে, গুনাহ করে, অপরাধ করে, কিন্তু আপনি মসজিদে এসে নামাজ পড়েন। আল্লাহর নবী বলছেন, না না, এরকম নামাজ, এরকম ইবাদত, এটার দ্বারা সে মুক্তি পেতে পারবে না। আল্লাহর নবী হাদিস বলছেন, হাদিস আল্লাহর নবী বলছেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন বনি ইসরাইলের একটা জনপদকে, একটা গ্রামকে ধ্বংস করে দেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাব্বুল আলামিন, এই যে গ্রামটাকে ধ্বংস করতে বলেছেন, এই গ্রামের মধ্যে একজন নেককার বুজুর্গ ব্যক্তি আছে, আল্লাহওয়ালা একজন ভালো ব্যক্তি আছে, ওই ব্যক্তি সারাদিন ইবাদত করে। আল্লাহ বলেন, তাকে সহ ধ্বংস করো, তাকে সহ জমিন থেকে উল্টিয়ে দাও। ওই ব্যক্তির এই আমল আমার কোনো প্রয়োজন নাই, কারণ সে হলো এমন ব্যক্তি যে নিজে একা একা আমল করেছে, সমাজের মধ্যে অনেক অন্যায় হয়েছে, সেগুলো দেখেও বাধা দেয় না, সেগুলো দেখে তার মনে কষ্ট লাগে না। সে নিজে নিজে আমল করেছে, সেখানে দিনের দাওয়াত দেয় না, আল্লাহর পথে আহ্বান করে না। অতএব তাকে সহ তুমি সমাজটাকে উল্টিয়ে দাও, ওই গ্রামটাকে ধ্বংস করে দাও। যারা বলেন নাউজুবিল্লাহ। এজন্য আপনি একা ভালো হইতে চাইলে ভালো হইতে পারবেন না, আপনাকে সবাইকে নিয়ে ভালো হইতে হইবে। এজন্য আমাদেরকে মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে, এবং যেখানে অন্যায় দেখব, অন্যায় কাজ থেকে আমাদেরকে মানুষদেরকে নিষেধ করতে হবে। এবং আল্লাহ রাসূল বলেছেন, যখন সমাজের মধ্যে মানুষ যখন সৎ কাজের আদেশ করবে না এবং অন্যায় কাজে নিষেধ করবে না, তখন সমাজের মধ্যে আল্লাহ আযাব গজব দিবেন। আইয়াবাস আলাইকুম ইকাবান মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম। তাদেরকে যখন আযাব দিবেন অন্যায়ের কারণে, তখন যতই দোয়া করবে, দোয়া করলো আল্লাহ তখন দোয়া কবুল করবেন না। যে আগে তোমাদেরকে সুযোগ দিয়েছি, তখন তোমরা মানুষকে কেন ভালো পথে ডাকো না? এখন যেহেতু আযাব দিছি, এখন আর কেউ মুক্তি পাইবে না। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাব্বাল আলামিন, সমাজের মধ্যে অন্যায় করে গুনাহ করে কিছু লোক, কিন্তু আপনি যখন শাস্তি দেন, ধ্বংস করেন, তখন ভালো খারাপ সবাইকে একত্রে ধ্বংস করে দেন, নামাজি বেনামাজি সবাইকে ধ্বংস করেন। আল্লাহ বলেন, মূসা আমি জবাব দিব না। কিছুক্ষণ পর মূসা আলাইহিস সালাম
হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে গিয়ে বসে পড়লেন, শুয়ে পড়লেন। গাছের গোড়ায় লাল পিঁপড়ার বাসা ছিল। মুসা আলাইহিস সালামের শরীরে 2-3টা পিঁপড়া কামড় দিয়েছে। মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গিয়ে দাঁড়িয়ে গিয়ে যতগুলো পিঁপড়া সম্ভব ডলে ডলে পা দিয়ে ডলে ডলে মেরে ফেললেন। আল্লাহ ডাক দিলেন, রে মুসা, একটু আগেই না তুমি আমাকে জিজ্ঞাসা করলা যে অন্যায় করে কিছু মানুষ কিন্তু শাস্তি কেন সবাইকে দেই? ও মুসা, তোমাকে কামড় দিছে 2-3টা পিঁপড়া, তাহলে তুমি সব পিঁপড়াগুলো মারলা কেন? আল্লাহ বুঝিয়ে দিলেন যে সমাজের মধ্যে যখন কোনো ব্যক্তি অন্যায় করে, আল্লাহ ওই ব্যক্তিকে একা শাস্তি দেন না, বরং ওই ব্যক্তির আশেপাশে যারা আছে তাদেরকেও শাস্তি দেন। এই জন্য আমাদেরকে যদি আল্লাহর আযাব থেকে গজব থেকে বাঁচতে হয়, তাহলে আমরা একা ভালো হলে চলবে না। আমাদের সমাজে যদি কোনো অন্যায় থাকে, আমাদের সমাজে আজকের সমাজে যুবক সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। আজকের যুবক সমাজ মদ, জুয়া, হেরোইন, ফেন্সিডিল সহ এরকম ভাবে গাঁজা, ইয়াবা এগুলো নিয়ে ব্যস্ত। আপনি প্রত্যেকটা কোনায় কোনায় পাড়ায় পাড়ায় যান, রাত্রিবেলায় দেখবেন প্রত্যেকটা কোনায় কোনায় পাড়ায় পাড়ায়, জঙ্গলে, বাগানে, এমনকি দোকানের কিনারে কিনারে আজকে আসর বসে এগুলোর। আমরা সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি হয়ে, আমরা সমাজের মুরব্বী হয়ে, দাড়ি টুপিওয়ালা হয়ে আমরা এগুলো দেখে দেখে তাদের ভয়ে ভয়ে চলি। আমরা কোনো এগুলোর প্রতিকার করতেছি না, আমরা এদের প্রতিবাদ করতেছি না, এদেরকে আমরা দাওয়াত দিচ্ছি না, এই অন্যায় কাজের বাধা দিচ্ছি না। আপনি বাবা হয়ে, আপনি সমাজের একজন মানুষ হয়ে, আপনি একজন মুসলমান হয়ে যদি আপনি এই কাজগুলোতে বাধা না দেন, যদি এখানে দিনের দাওয়াত না দেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ যখন শাস্তি দিবেন আপনি শাস্তি থেকে রেহাই পাবেন না, পাবেন না। স্পষ্ট হাদিস প্রমাণ। এজন্য আপনার ছেলে অন্যায় করুক, আপনার এলাকার কোনো সন্তান অন্যায় করুক, আপনাকে যেভাবে সম্ভব হয় সেভাবে আপনি তাদেরকে অন্যায় থেকে ফিরিয়ে আপনি নিয়ে আসতে হবে। এটি আপনার দায়িত্ব। এবং যখন কোনো ভালো কাজ হবে, এই ভালো কাজের প্রতি সকলকে আহ্বান করতে হবে, সকলকে দাওয়াত দিতে হবে। আপনার দাওয়াত শুনুক বা না শুনুক, আপনাকে দাওয়াত দিতে হবে, দাওয়াতে কাজ চালাতে হবে। আল্লাহর নবীরা যুগে যুগে দিনের দাওয়াত দিয়েছেন, এটাই ছিল নবীদের দায়িত্ব। আর সেই দায়িত্ব ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে উলামায়ে কেরামের উপর এসে পড়েছে। এই জন্য আমরা আলেমরা আজকে অনেক কথা বলতে বাধ্য হই, যে কথাগুলো শুনলে হয়তো আপনাদের মনে অনেক সময় কষ্ট লাগে, কিন্তু নবীর ওয়ারিস হিসেবে আমাদেরকে এই কথাগুলো বলতে হয়, কারণ এগুলো হাদিসে নবীজি বলে গেছেন এবং আমাদেরকে নবীজি এগুলো দায়িত্ব দিয়ে গেছেন। আমরা উলামায়ে কেরাম নবীজির ওয়ারিস, আমরা নবীজির ওয়ারিস দাবি করি এবং আমরা আশা রাখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবী আমাদেরকে ওয়ারিস বানিয়েছেন এবং আমাদেরকে ওয়ারিস হিসেবে আল্লাহর নবী পরিচয় দিবেন, সে আশা রেখেই নবীর সেই বাণীগুলো আমরা প্রচার করে সেই বাণীগুলো বলার জন্য চেষ্টা করি। অতএব এই জন্য আমরা মানুষকে কষ্ট পাবে অথবা কি আমাদের উপর খেপবে এটা আমরা লক্ষ্য করি না, কারণ আল্লাহর নবীর কথাগুলো, কোরআন এবং হাদিসের কথাগুলো, সঠিক কথাগুলো বলার ক্ষেত্রে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব বলা যায়। এবং আপনাদেরও দায়িত্ব হলো এই কথাগুলো মানার জন্য, এই কথাগুলো আমল করার জন্য চেষ্টা করা। এবং বিশেষ করে আজকে যে কথাটা বললাম, এই যে আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটা একটা ফরজ দায়িত্ব। যদি আপনি এই দায়িত্ব পালন না করেন, আপনি পালন না করলে আপনি দোষী, আমি না করলে আমি দোষী, যে করবে না সেই দোষী এবং সেই আল্লাহর আযাবের সম্মুখীন হবেন, সেই আল্লাহর গজবের সম্মুখীন হবেন। আল্লাহ আযাব দিলে বেছে বেছে কাউকে আযাব দেবেন না। যখন যেই এলাকায় যেই অঞ্চলে আল্লাহর আযাব আসে আমরা তো বুঝি না, অনেক আযাব আসে আমাদের উপর কিন্তু আমরা বুঝি না। এই যে প্রচন্ড গরম পড়ে, গরমের কারণে কত মানুষ অসুস্থ হয়ে যায়, এটাও একটা আযাব। আপনাদের যখন কারেন্ট ছিল না, ফ্যান ছিল না, কিচ্ছু ছিল না, তখন কি এত গরম ছিল নি? আপনাদের আরো মনে করেন 10 থেকে 20 বছর আগে একটু পিছনে ফিরে যান, দেখবেন যে তখন এত গরম লাগে নাই। মানুষ গাছতলায়, ক্ষেতের পাশে, বিলের পাশে বসে বসে গল্প করছে, মানুষ আনন্দের দিন কাটাইছে। কিন্তু এখন এসি, ফ্যান এগুলো হয়ে মানুষ শান্তিতে থাকতে পারে না। এগুলো আল্লাহর আযাব, আমাদেরকে বুঝতে হবে। এজন্য সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে বলছেন, স্পষ্ট আমাদেরকে আদেশ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, এই উম্মতে মুহাম্মাদে তোমরা হলো উত্তম জাতি, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মানুষ। তোমাদের দায়িত্ব আছে, 1 নাম্বার দায়িত্ব তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা মানুষদেরকে অন্যায় কাজ থেকে নিষেধ করবা। এটা আল্লাহ দায়িত্ব দিয়েছে, আল্লাহ ফরজ করছে যে উম্মতে মুহাম্মদী তোমরা শ্রেষ্ঠ উম্মত,
তোমরা যত শ্রেষ্ঠ, যে শ্রেষ্ঠ হয় তার দায়িত্ব আছে না নাই বলেন তো? দায়িত্ব ছাড়া কেউ শ্রেষ্ঠ হইতে পারে? মনে করেন সমাজের মধ্যে এই আপনারা এখানে যারা আছেন, আপনাদের এখানে কেউ চেয়ারম্যান আসেনি, মেম্বার আসেনি, স্কুলের ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল আসেনি, আছে না? শিক্ষক আছে না? ইমাম সাহেব আছে না? মুয়াজ্জিন আছে না? এই যে মনে করেন এলাকার মধ্যে যে চেয়ারম্যান, তিনিও আমার আপনার মতো একজন স্বাভাবিক মানুষ কিনা বলেন? কিন্তু তার জন্য আলাদা একটা চেয়ার আছে কিনা বলেন? তার জন্য সরকারের পক্ষ থেকে আলাদা একটা অফিস আছে কিনা? তার জন্য সরকারের পক্ষ থেকে কিছু দায়িত্ব আছে কিনা? এই যে সে এক জায়গায় গেলে তার যে একটা ব্যক্তিত্ব, আপনার আমার ব্যক্তিত্ব সেভাবে ফুটে না, কারণ সে সমাজের মধ্যে স্বাভাবিক আমার আপনার মতো মানুষ হয়েছে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠতা অর্জন করছে কিভাবে? সে সমাজ প্রতিনিধি হয়েছে, চেয়ারম্যান হয়েছে। এখন যদি মনে করেন সে শ্রেষ্ঠ হয়েছে, শ্রেষ্ঠ হয়ে সে সারাদিন বাড়িতে ঘুমায় অথবা ঢাকা গিয়ে নিজের সন্তানদের কাছে বা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে পড়ে থাকে, আপনি তার দ্বারা কোনো উপকার পান না, আপনি সমাজের কোনো উপকার পান না, সে কোনো চেয়ারম্যানের কোনো দায়িত্ব পালন করতেছে না, তাহলে কি তাকে আপনারা এই দায়িত্ব রাখবেন না অপসারণ করবেন? সে কি আর এই চেয়ারম্যান থাকতে পারবে? আপনারাই তো বলবেন যে চেয়ারম্যানরা আমরা খুঁজে পাই না, চেয়ারম্যানের বাড়ি গিয়ে পাই না, আমাদের কাজকর্মে আমাদের বিপদ আপদে আমরা পাই না চেয়ারম্যানকে। এই জন্য যখন কোনো ব্যক্তি শ্রেষ্ঠ হবে সে ব্যক্তির উপর কিছু দায়িত্ব আছে। যখন ব্যক্তির মর্যাদা বাড়বে তখন মর্যাদা অনুযায়ী ব্যক্তির কি থাকে? দায়িত্ব থাকে। ঠিক আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মদে তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, আর তোমাদের দায়িত্ব হলো দুইটা। এই দায়িত্ব পালন করবা তাহলে তোমরা শ্রেষ্ঠ জাতি হবা, আর যদি দায়িত্ব পালন করতে না পারো তাহলে তুমি আর উম্মতে মুহাম্মদে হইতে পারো, কিন্তু তুমি শ্রেষ্ঠ উম্মত না। এই জন্য উম্মতে মুহাম্মদের দায়িত্ব হলো দুইটা। এক নাম্বার দায়িত্ব কি? সৎ কাজের আদেশ করতে হবে মানুষদেরকে। দুই নাম্বার দায়িত্ব যেখানে অন্যায় দেখবো, অন্যায় কাজ থেকে নিষেধ করতে হবে, অন্যায় কাজের প্রতিবাদ করতে হবে তিন সিস্টেমে। আল্লাহ নবী বলছেন ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তার শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাহলে সে যেন কমপক্ষে হাত দ্বারা বাধা দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে বাধা দিতে শক্তি সামর্থ্য না থাকে তাহলে ফাবি লিসানিহি, কমপক্ষে তার জবান দ্বারা, তার মুখ দ্বারা সে বাধা দিবে, সে মুখ দ্বারা প্রতিবাদ করবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি মুখ দিয়েও বাধা দিতে সক্ষম না হয়, ফাবি কলবিহি, সে অন্তর দিয়ে ওটাকে ঘৃণা করবে। কয় যালিকা আদআফুল ঈমান, এটা হলো সবচেয়ে দুর্বল ঈমানদারের পরিচয়। যাই হোক সম্মানিত হাজিরিন, যেই কথাগুলো বললাম এগুলো কোরআন এবং হাদিস থেকে বললাম। আমাদের এখন দায়িত্ব হলো এগুলো আমল করা। কি বলেন, আমরা এই কথাগুলো আমল করতে চাই কিনা? কে কাছে হাত তুলে একবার একটু দেখে আল্লাহকে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে যেখানে ভালো কাজ থাকবে, যেখানে নেকের কাজ হবে, সেখানে সকলকে নিয়ে নেক কাজগুলো করার তৌফিক দান করুক। এবং যেখানে আমরা অন্যায় দেখব, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়টাকে পরিবর্তন করে দিতে হবে, অন্যায়টাকে প্রয়োজনে নেক দিয়ে পরিবর্তন করতে হবে। যেমন আজকে আমাদের সমাজে অনেক বিয়ে শাদী হয়, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখানে আসি কিনা জানি না, দেখা যায় বিয়ে শাদীর বিয়ের বাড়িগুলোতে মনে হয় গুনার কাজ ছাড়া বিয়েই হয় না। আপনারা এগুলোকে ইসলামিক যে গজল সন্ধ্যা, ইসলামিক আলোচনা, ইসলামিক কেরাত, এগুলো দিয়ে পরিবর্তন করে দিবেন। আনন্দ করুক, ইসলামিক সিস্টেমে করুক, কিন্তু অন্যায় গুনার কাজ দিয়ে আনন্দ করবে কেন? কোনো মুসলমান গুনার কাজ করে আনন্দ পাইবে, এটা তো আর মুসলমান থাকতে পারে না। সে মুসলমান তো গুনাহ করলে তার জন্য সবচেয়ে বড় দুঃখের দিন হবে এটা। বরং ওলামা ইকরাম বলছেন, যখন কোনো একটা নেকের কাজ করব, যেই দিন আমি কোনো একটা নেকের কাজ করতে পারি, ওই দিনটা হবে মুসলমানের জন্য ঈদের দিন। যেই দিন একজন মুসলমান ভালো নেকের কাজ, কোনো একটা উল্লেখযোগ্য নেকের কাজ করতে পারবে, ওইটা ওই ব্যক্তির জন্য কি হবে? ঈদের দিন হবে। আর কোনোদিন যদি গুনার কাজ করে তাহলে ওইটা হবে তার জন্য সবচেয়ে নিকৃষ্ট দিন। তাহলে মুসলমান কি গুনাহ দিয়ে সে আনন্দ করতে পারে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।